যদিও এটা মেন এক্সামের প্রশ্ন, কিন্তু আমি যদি এটাকে এখন প্লে করি আপনার কাছে মনে হবে আপনি লিসেনিং কিছুই পারেন না। যারা বলে লিসেনিং এর এক্সামের প্রশ্নগুলো একটু হার্ড হয়, আজকের এই প্রশ্নটা সলভ করলে আপনি এটা একটা প্রপার ধারণা পেয়ে যাবেন যে লিসেনিং এর অ্যাকচুয়াল এক্সামের প্রশ্নগুলো কেমন হয়। টু বি অনেস্ট, এটা আমার সলভ করা ওয়ান অফ দ্য টাফেস্ট সেকশন 4। অ্যান্ড আমার মনে হয় না আপনি এটাকে 5টা বা 6টার বেশি এখানে ধরতে পারবেন। যদি এর থেকে বেশি ধরতে পারেন দ্যাট মিনস আপনি লিসেনিংয়ে খুবই ভালো। আপনি 7.5, 8 বা 8.5 এরকম অ্যাচিভ করতে পারবেন লিসেনিংয়ে। আর যদি এর থেকে কম পান তাহলে বুঝতে হবে যে আপনি হয়তো বা 6.5 এই রেঞ্জে আছেন। তাহলে আসেন এটা সলভ করে করে শিখি আমরা যে সেকশন 4 কীভাবে আনসার করতে হয়। সেকশন 4 এর ক্ষেত্রে সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নকে ইন্ডিভিজুয়াল স্টেজে যে কোন প্রশ্নের জন্য কি লাগবে ওটাকে হাইলাইট করে ফেলা। এতে করে কি হবে, আপনার যখন আনসারটা অডিওটা যখন প্লে হবে তখন আপনি হচ্ছে খুব ইজিলি ওই টার্গেট যে সেট করে রাখছেন ওটাকে ধরে আপনি আনসারটাকে সিলেক্ট করতে পারবেন বা ফিল্টার আউট করতে পারবেন। তাহলে আসেন আমরা আমাদের ফার্স্ট স্টেপটা করি, এটা সব থেকে ইম্পর্টেন্ট। লিসেনিংয়ের সেকশন 1 এবং 4 বা যেখানেই গ্যাপ ফিলিংস আসবে সেখানে আপনাকে এরকম ফিল্টার আউট করতে হবে বা আপনাকে এরকম হচ্ছে মার্ক করে রাখতে হবে গ্যাপের ঠিক আগের ওয়ার্ডগুলো, যেন আপনি বুঝতে পারেন যে আপনার ওই গ্যাপে কি বসবে। যেরকম আপনার 31 নম্বর প্রশ্নে বলতেছে, দ্য ডেভেলপমেন্ট ইন ন্যানো টেকনোলজি ইজ ইন দ্য রেজাল্ট অফ আ নিউ টাইপ অফ ড্যাশ। সো নতুন টাইপের কোনো একটা কিছুর ফলাফল বলবে, ঠিক আছে, নতুন টাইপের কোনো একটা কিছুর কথা বলবে। সো যেটা বলবো আপনি সেটা এখানে লিখবেন। পিপল আর ওয়ারিড দ্যাট ন্যানোটেক প্রোডাক্টস আর ড্যাশ। সো প্রোডাক্টগুলোকে কিছু একটা বলবে, যাই বলবে সেটা আপনি এখানে লিখবেন। প্রোডাক্টগুলোকে যাই বলবে আপনি কি এখানে লিখবেন। তারপর দ্য অ্যাভেবিলিটি অফ ড্যাশ ইন আওয়ার ডায়েট ইজ গ্রেটলি ইমপ্রুভড। সো আমাদের ডায়েটে কোনো একটা কিছু থাকার কথা বলবে, আমাদের ডায়েটে যে জিনিসটা থাকার কথা বলবে সেটা আপনি এখানে বসাবেন। আপনি সেকশন 4-এ বা গ্যাপ ফিলিংসে ততদিন ভালো হতে পারবেন না যতদিন না আপনি এই বিষয়গুলো ধরতে পারতেছেন যে আমার কি লাগবে কোন প্রশ্নের জন্য। 34, প্যাকেজিং কস্ট ড্যাশ ইজ পার্টিকুলারলি রিডিউস। সো কোনো একটা কিছুর প্যাকেজিং কস্টটা কি হয়েছে, রিডিউস হয়ে গেছে। কোনো একটা কিছুর প্যাকেজিং কস্ট রিডিউস হয়ে গেছে। এরকম করে করতে গেলে দেখা যাবে যে হয়তো বা আপনার লাস্টের দিকে একটা বা দুটো প্রশ্ন রয়ে যাবে বা ওইগুলো আপনার টাইমে কুলাবে না। সমস্যা নেই, আপনি হচ্ছে ওটা তো কখনোই একদম সেন্টেন্স বাই সেন্টেন্স আনসার দিতেই থাকে না। ওদের হচ্ছে সেন্টেন্সের বা দুইটা প্রশ্নের মাঝখানে একটা গ্যাপ থাকে, ওই গ্যাপের মধ্যে আপনি পরবর্তী প্রশ্নটাকে তখন এরকম করে মার্ক করে নেবেন। ন্যানো টেকনোলজি ক্যান ইনক্রিজ দ্য ড্যাশ অফ ফুড। সো ফুডের কোনো একটা জিনিসকে ইনক্রিজ করার কথা বলবো। এফিসিয়েন্সি অফ ড্যাশ ইজ ইনক্রিজ। কোনো একটা কিছুর এফিসিয়েন্সি ইনক্রিজ হওয়ার কথা বলবে। কোনো একটা কিছুর যেই জিনিসটারই এফিসিয়েন্সি ইনক্রিজ হওয়ার কথা বলবে আপনি 36-এর জন্য ওটাকে আনসার করবেন। 37, ন্যানোটিউবস অ্যালাউ মোর ড্যাশ টু এন্টার ভেইন। ভেইন মানে কি, রগ। সো রগে কোনো একটা কিছু বেশি এন্টার করার কথা বলবে, যেই জিনিসটাই বেশি এন্টার করার কথা বলবে আপনি সেটাকে এখানে আনসার করবেন। অ্যাজ দ্য মোস্ট পপুলার ম্যাটেরিয়াল ড্যাশ ইজ ইউজ টু কিল ব্যাকটেরিয়া। সো কোনো একটা কিছু ব্যাকটেরিয়া কিল করার জন্য ব্যবহৃত হয়, এরকম একটা ম্যাটেরিয়ালের নাম বলবে। কিসের নাম? একটা ম্যাটেরিয়ালের নাম বলবে। ন্যানোটেকনোলজি ইজ অলসো ইউজফুল ইন ড্যাশ লুজ প্রোগ্রাম। সো কোনো একটা কিছু কমানোর প্রোগ্রামে ন্যানো টেকনোলজিটা হেল্পফুল এরকম বলবে। সো যে জিনিসটা কমানোর কথা বলবে বা কমানোর প্রোগ্রামের কথা বলবে সেটাকে আপনার এখানে আনসার হবে। এরপর ন্যানো পার্টিকেলস প্রোটেক্ট স্কিন ফ্রম সামথিং। সো ন্যানো পার্টিকেলগুলো স্কিনকে কোনো একটা কিছু থেকে প্রোটেক্ট করে। সো যেই জিনিসটা থেকেই প্রোটেক্ট করে ওই জিনিসটিকে আপনার 40-এর এখানে আনসার হবে। ওকে। সো আমি হচ্ছে এটাকে একদম দেখেন নর্মাল স্পিড আমি প্লে করবো, কেউ বলে না যাবে তাড়াতাড়ি করতেছে, না, নর্মাল স্পিডে প্লে করতেছি। তাও দেখেন যে আপনার কাছে এই জিনিসটা কতটা যে টাফ মনে হয়। অ্যান্ড মেন এক্সামে কিন্তু এরকমই হয়, আপনার ক্যামব্রিজের মতো শুধু সলভ করে যান, তাই দেখা যায় যে হচ্ছে এক্সামে এরকম চলে আসে, দেন ওইটাতে একদম ভালো রকমের সাফার করেন। সো আপনারা যদি চান যে এরকম রিসেন্ট কোশ্চেন দিয়ে আপনারা কোনো কোর্স করবেন, তাহলে আমার যে 10 তারিখের ব্যাচটা শুরু হইতেছে ওখানে এনরোল হইতে পারেন। ওখানে আমি লিসেনিং, রিডিং সবগুলোই হচ্ছে এরকম রিসেন্ট কোশ্চেন সলভ করে আপনাদেরকে প্র্যাকটিস করাবো বা শেখাবো যে কীভাবে আপনারা এই টাইপগুলো সলভ করবেন। সো আপনারা একটা ধারণাও পাবেন যে কীরকম করে এক্সামে প্রশ্ন আসে, তার পাশাপাশি আপনার এই জিনিসগুলো শেখাও হয়ে যাবে। সো ডিসক্রিপশনে হচ্ছে কমেন্টে অনেক ডিটেলসে বলা আছে কী কী থাকবে, সেখানে আপনারা চেক আউট করতে পারেন। তাহলে আমি অডিওটা প্লে করি অ্যান্ড শোনেন ভালো করে। Part 4. You will hear part of a lecture on nanotechnology and its applications. First, you have some time to look at questions 31 to 40. আমরা এটুকু স্কিপ করি, ঠিক আছে, আমি একটু সামনে চলে যাই, আমরা মেইন কনভারসেশনে যাই। Now, listen carefully and answer questions 31 to 40. Today's lecture is the first of a series of lectures on nanotechnology. আমাদের 31-এ কি লাগবে? নতুন কোনো একটা কিছু,
নতুন টাইপের কিছু একটার কথা বলবে, মনে থাকে। আপনি যখন একটা প্রশ্ন নিয়ে ডিল করবেন তখন ওই প্রশ্নে কি লাগবে সেটাই শুধু আপনার মাথায় থাকবে, আর কিছু না। আমার মাথায় কি নতুন টাইপের কিছু একটা বলবে, আর যাই বলুক, আর যা কথাবার্তা বলুক আমরা কিছুই মাথায় নেব না, শুধুমাত্র নতুন টাইপের যে জিনিসটা বলবে আমরা ওটাকে পিক করবো আর এখানে আনসারটা করবো। Technology, sometimes shortened to nanotech, refers to the manipulation of matter on an atomic and molecular level. It's a science, engineering and technology conducted at the nanoscale, which is about 1 to 100 nanometers. It is the study and application of extremely small things and can be used across all the other science fields. Just how small is that? A nanometer is 1/1000th of a meter. The idea of nanoscale research first started from a physicist called Richard Feynman in 1959. He envisaged a process in which scientists would be able to manipulate and control individual atoms and molecules. In fact, it wasn't until 1981, with the invention of a special kind of microscope, that modern nanotechnology truly began. স্পেশাল কাইন্ড অফ কিসের কথা বলছে? স্পেশাল কাইন্ড অফ মানে কি ইনভেন্ট করছে, স্পেশাল কাইন্ড অফ বা নিউ টাইপ অফ মাইক্রোস্কোপের কথা বলছে। দেখছেন কত ফাস্ট বলে চলে গেছে। আর ক্যামব্রিজে কি হয়, ক্যামব্রিজে এই আনসারগুলো একটু জোর দিয়ে বলে, একটু ভারী করে বলে, ওই ক্ষেত্রে আনসারটাকে খুব সহজে হচ্ছে ধরা যায়। মেইন এক্সামে কিন্তু খুব রেয়ারলি ক্যামব্রিজের মতো এরকম হয়, বুঝতে পারছেন? মাইক্রোস্কোপ মানে কীভাবে, CRO COPE মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ। খুবই ফাস্ট হচ্ছে আপনার টাইপিং হইতে হবে, মাইক্রোস্কোপ। ওকে, দেন পিপলরা ভাবে, মানুষরা চিন্তা করে প্রোডাক্টরা, এই প্রোডাক্টগুলো কিছু একটা, প্রোডাক্টগুলোকে কি বলে শোনেন? Even though nanotechnology has created many new materials and devices with a vast range of applications, there is always concern over these unnatural products. Many কিসের কথা বলছে? আনন্যাচারাল প্রোডাক্ট, শোনেন। applications, there is always concern over these unnatural products. কনসার্ন বা ওয়ারিড, কনসার্ন বা ওয়ারিড, আর প্রোডাক্টগুলো কি বলতেছে? আনন্যাচারাল বলতেছে, আনন্যাচারাল। ঠিক আছে, তারপর দেখেন আপনারা হয়তো বা কয়টা ধরতে পারছেন, 10টা থেকে কয়টা ধরতে পারেন অবশ্যই কমেন্ট করে বললেন, তাহলে বোঝা যাবে যে আপনারা অ্যাকচুয়ালি এখন কোন স্টেজে আছেন। দ্য অ্যাভেবিলিটি অফ ড্যাশ ইন আওয়ার ডায়েট ইজ গ্রেটলি ইমপ্রুভড। Many people are worried that they may pose a threat to the environment, health and safety, also known as EHS. In order to better understand and evaluate the potential harm, risk assessment has been introduced. There are also ongoing international collaborations on nano-EHS research and related policy issues. Despite the concern, nanotechnology has benefited society in unexpected ways. In the food processing industry, nanotechnology is leveraged against iron deficiency, which triggers anemia. For example, by আয়রন ডেফিসিয়েন্সিতে হচ্ছে কাজ করতেছে, বা আয়রন ডেফিসিয়েন্সিটা হচ্ছে রিডিউস করে দিছে। ঠিক আছে, বা মানে ডেফিসিয়েন্সি মানে কি, ঘাটতি, আয়রন ঘাটতিটা কমায় দিছে, তার মানে কি আয়রনটা এখন, আয়রনটা আর কি এখন ইমপ্রুভ হয়ে গেছে। দেখছেন জিনিসটা কেমন করে বলছে, আবার একটু শোনো। ways. In the food processing industry, nanotechnology is leveraged against iron deficiency, which triggers anemia. আয়রন ডেফিসিয়েন্সি, এটা হবে আয়রন। ঠিক আছে, তারপর কোন জিনিসটার প্যাকেজিং কস্ট কমে গেছে অনেক? For example, by reducing the particle size in potatoes, this new technology improves the bioavailability of this nutritional ingredient without the tendency to cause color and odor changes. In terms of packaging, nanomaterials are more economical and are used in all sorts of products, chocolate in particular. Nanotechnology কিসের কথা বলছে? চকোলেটের কথা বলছে। কিসের কথা বললো? চকোলেট, CHOCOLATE, চকোলেট। ফাস্ট হইতে হবে টাইপিংয়ে অনেক, প্লিজ এটা মেকশিওর করাই লাগবে। মিনিমাম 30 ওয়ার্ড পার মিনিট না নিয়ে এক্সামে যাবেন না, তাহলে যদি এক্সাম খারাপ হয় ওইটার দোষ আপনি অন্য কাউকে দিতে পারবেন না, আপনাকে ছাড়া। ক্যান ইনক্রিজ দ্য ডেশ অফ ফুড, ফুডের কোন জিনিসটা ইনক্রিজ করে? দেখা যাক কোন জিনিসটা ইনক্রিজ করে ফুডের। can also enhance the flavor of food. On a domestic scale, we খুব, এটা কিন্তু খুব তাড়াতাড়ি বলে ফেলছে, চকলেট আর হচ্ছে এই আনসারটা শোনো। used in all sorts of products, chocolate in particular. Nanotechnology can also enhance the flavor of food. On a domestic scale, we কি ইমপ্রুভ করতেছে, ইনক্রিজ করতেছে? ফ্লেভার, ফ্লেভার। ওকে, FLABOUR, ফ্লেভার। তারপর আসেন আমাদের নেক্সট কোশ্চেন কি ছিল?
কোন একটি কিছুর এফিসিয়েন্সি বাড়ায় ফেলতেছে, দ্য এফিসিয়েন্সি অফ ডিশ ইজ ইনক্রিজড। সো কোন জিনিসটার এফিসিয়েন্সি বাড়তেছে? We expect more smart furniture, which is made of shape memory alloys, to be manufactured. But nanotechnology has much wider application than this and could also help develop sustainable agriculture. It offers great potential to strengthen the effect of fertilizers, thereby minimizing কোন জিনিসটার এফেক্টটাকে হচ্ছে এখানে ইনক্রিজ করার কথা বলতেছে? ফার্টিলাইজার্সের। মনে হয় ধরতে পারেন নাই। আবার শুনুন, দেখছেন কি অবস্থা, মেইন এক্সামে এরকম আসে। develop sustainable agriculture. It offers great potential to strengthen the effect of fertilizers, ফার্টিলাইজার্স, ঠিক আছে। ফার্টিলাইজার্স বানানো কিভাবে? FERTLIZERS, ফার্টিলাইজার্স। তারপর কোথায়, বা সরি, ভেইনসে কোন জিনিসটা বেশি প্রবেশ করার কথা বলতেছে? কোন জিনিসটা রগের ভিতরে বেশি প্রবেশ করে? thereby minimizing the environmental impact and boosting the productivity of plants in the soil. In the area of medicine, bioengineers have developed simple and inexpensive nanoscale delivery vehicles. Conductors like carbon nanotubes have been invented with varying structures. Such nanotubes have become increasingly attractive to researchers because of their ability to efficiently deliver drugs into veins. ড্রাগস ইনটু ভেইনস, ভেইনসে কোন জিনিসটা যার কথা বলতেছে? ড্রাগস বা ঔষধ। আমি রিডিং নিয়ে তো অনেক কাজ করছি, এবার চলেন তাহলে কিছুদিন লিসেনিং নিয়ে কাজ করা যাক। আমি এখনও রিডিং প্রশ্ন বানাবো, বাট আমি হচ্ছে ওগুলো দিয়ে আর ভিডিও এখন আর মেক করবো না। আমি ওগুলো সরাসরি আমার সিক্রেট পোর্টাল আপলোড করে দিব। আমি প্রতিদিনই হচ্ছে ওখানে আপলোড করি, বা মাঝে মাঝে দেখা যায় একটু গ্যাপ পরে একসাথে আমি সবগুলো আপলোড করে দিই। কিন্তু এখন হচ্ছে আমি একটু লিসেনিং নিয়ে কাজ করতে চাই। আমি ইউটিউব প্লাস ফেসবুক দুই জায়গাতেই আমি লিসেনিংয়ের ভিডিওসগুলো আপলোড করবো, অ্যান্ড সবগুলোই মেন এক্সামের থাকবে। As the most popular material, dash is used to kill bacteria. So কোন একটা ম্যাটেরিয়ালের কথা বলবে যেটা ব্যাকটেরিয়া কিল করার জন্য ব্যবহৃত হয়। This means that higher doses of drugs loaded on them can be transported from the administration sites to the effects-related sites, such as cancer focuses, thus decreasing toxic side effects while increasing the treatment effects. The research team has also developed a widely accepted material that can be used to coat different surfaces, including wood, plastic and glass. It is mainly comprised of silver. Such nanoparticles can eventually kill some microbes due to the antiseptic properties. মাইক্রোবস বা ব্যাকটেরিয়াকে কিল করতে পারে কোন জিনিসটা? আমার মনে হয় না আপনারা ধরতে পারছেন। আবার আমি একটু রিভাইন্ড করে দিই, শোনেন ভালো করে এবারটুকু। Widely accepted material that can be used to coat different surfaces, including wood, plastic and glass. It is mainly comprised of silver. Such সিলভার কি? সিলভার ক্যামব্রিজের মতো কি হচ্ছে একটু জোর গলায় বলতেছে? বলতেছে না, অনার্গল বলে যেতেছে। এটা হয় মেন এক্সামে, এই জিনিসটাই হয়, অ্যান্ড স্টুডেন্টরা দেন এক্সামটা খারাপ করে। কোন একটা কিছু হারিয়ে ফেলার বা কোন একটা কিছু লুজ করার প্রোগ্রামে এটা হেল্পফুল। শুনি কি বলে। nanoparticles can eventually kill some microbes due to the antiseptic properties. The whole process is simple, easy to apply, and more importantly, harmless to the environment. Surprisingly, nanotechnology has major implications for our health as well. By changing the metabolic rate through a particular type of protein, obese patients are able to burn calories faster, even under a high-calorie diet. Therefore, treatment programs are provided for patients to lose weight by disposing of excess fat in a কোন জিনিসটা, কোন জিনিসটা লুজ করার কথা বলছে? কোন জিনিসটা কমানোর কথা বলছে? ওয়েট, WEIGHT, ওয়েট। ওকে, দেন ন্যানো পার্টিকেলস প্রোটেক্ট স্কিন ফ্রম ডিশ। সো কি থেকে প্রোটেক্ট করে? relatively safer manner. The finding may help explain why overweight people struggle to lose weight. Their stored fat is actively fighting against their efforts to burn it off at the molecular level. Further research is mainly focused on the clinical and commercial developments of therapies for obesity, diabetes, and other associated conditions such as heart disease. In terms of cosmetics, the applications of nanotechnology and nanomaterials can be found in many products. There are two main uses for nanotechnology in cosmetics. The first one is that nanoparticles are commonly used as UV filters in anti-aging sun care products to avoid skin damage caused by the sun. কিসের কথা বলছে? সান, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের আনসারগুলো। যদি এক্সামে এটা দেখেন, এরকম যদি পান, তাহলে যে মাইক্রোস্কোপ, আনন্যাচারাল, আয়রন, চকলেট, ফ্লেভার, ফার্টিলাইজার্স, ড্রাগ, সিলভার, ওয়েট অ্যান্ড সান, এই আনসারগুলো বসায় দিয়েছেন।
থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।